বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.2 এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যদি 1 নম্বর প্রশ্নটা দেখি যে 8-এর গুণনীয়কের সেট কোনটি, তো এখানে 4টা অপশন দেওয়া আছে। তো 8-এর গুণনীয়ক বলতে আসলে কি বোঝাচ্ছে, যে 8কে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে 8-এর গুণনীয়ক। তো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে 1, 2, 4, 8 এগুলো হচ্ছে 8-এর গুণনীয়ক, কেননা 1, 2, 4, 8 এই সংখ্যাগুলো দ্বারা 8কে নিঃশেষে ভাগ করা যায়। তার কারণে আমাদের 8-এর গুণনীয়ক হবে হচ্ছে খ নাম্বারের যে অপশনটা সেটা। এরপরে 2 নম্বরে বলা আছে সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক। তো সেট সি হতে বিতে, যেহেতু আগে সি আছে পরে বি আছে, তার কারণে সি গুণন বি, তাহলে সেট সি হতে বি এর একটি সম্পর্কটাকে আমরা একটা উপসেটও বলতে পারি সি আর বি এর, ঠিক আছে। তাহলে সেট সি হতে সেট বি এর একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার যে অপশনটা আছে সেটা, কেননা যেটা হচ্ছে সম্পর্ক বা উপসেট সেটা হচ্ছে সামনে থাকবে, এরপরে উপসেট আমাদের যে চিহ্ন এটা হচ্ছে উপসেট চিহ্ন, এরপরে সি হতে বি সেট, এই কারণে সি গুণন বি, ঠিক আছে। আমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা। এরপরে আমরা যদি 3 নম্বর প্রশ্নটা দেখি, a = 1, 2 b = 2, 5 হলে পি অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি। তো প্রথমত আমাদেরকে আগে এ ইন্টারসেকশন বি এর মান বের করতে হবে। তো আমরা যদি এ ইন্টারসেকশন বি এর মান বের করি, এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে 1, 2, ইন্টারসেকশন বি সেটের উপাদান হচ্ছে 2, 5। তো ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের সাধারণ উপাদান। তো এখান থেকে সাধারণ উপাদান 2 দেখা যাচ্ছে, অর্থাৎ একটাই উপাদান সেটা হচ্ছে 2। এখন এ ইন্টারসেকশন বি এর মান বের করলাম, এখন পি অফ এ ইন্টারসেকশন বি। তো আমরা একটা বিষয় জানি, একটা সূত্র জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2n। এখানে যেহেতু উপাদান হচ্ছে একটা, এই কারণে 2n এর জায়গায় 1 ইকুয়াল হচ্ছে 2, অর্থাৎ এই যে একটা সেট, এই সেটের উপসেটের সংখ্যা হবে 2। তো শক্তি সেট, এখানে কিন্তু পি অফ এ ইন্টারসেকশন বি বলতে শক্তি সেট বোঝাচ্ছে। তো এক্ষেত্রে শক্তি সেট বের করতে গেলে আমাদেরকে আগে ওই যে সেটটা দেওয়া থাকবে সেই সেটের যে উপাদানগুলো দেওয়া থাকবে সেগুলোর উপসেট বের করতে হবে। সেই উপসেটগুলোকে জাস্ট প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলেই কিন্তু হবে। তো আসলে কোনো একটা সেট থেকে যতগুলো উপসেট পাবো, তো সেটা হচ্ছে 2টা উপসেট পাবো, ঠিক আছে। এই 2টা উপসেটে হবে আসলে এই যে শক্তি সেট যেটা সেটা, কেননা উপসেটগুলো বের করে আমরা প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, ঠিক আছে। এতটুকুই কিন্তু আসলে শক্তি সেটের কাজ। আগে উপসেট বের করি, এরপরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলেই কিন্তু শক্তি সেট পাই। তার মানে উপসেটটাই আসলে শক্তি সেটের সংখ্যা। তার কারণে এখানে শক্তি সেটের সংখ্যা হবে 2টা, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে খ নাম্বার। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যে 4 নম্বর প্রশ্ন আছে যে নিচের কোনটি x belongs to capital N such that 13 less than x, x less than 17 এবং x মৌলিক সংখ্যা, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন কি বলছে, x belongs to capital N, কথাটার অর্থ হচ্ছে x স্বাভাবিক সংখ্যা, such that স্বাভাবিক সংখ্যাগুলো এমন যেন 13 চাইতে বড় আর 17 চাইতে ছোট, ঠিক আছে। 13 চাইতে বড় কে কে আছে, 14 আছে, 15 আছে, 16 আছে, যেহেতু 17 চাইতে ছোট, তার মানে 13 চাইতে বড় 17 চাইতে ছোট হলো 14, 15, 16 এবং x মৌলিক সংখ্যা। এই 14, 15, 16 যে আমরা 3টা সংখ্যা পাইলাম, 14, 15 আর হচ্ছে 16, এই সংখ্যাগুলো আবার হতে হবে মৌলিক সংখ্যা। তো এখানে 14, 15, 16 একটাও মৌলিক সংখ্যা নয়, তার কারণে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাবো হচ্ছে ফাঁকা সেট। তো এটা দ্বারা কিন্তু আসলে ফাঁকা সেট প্রকাশ করে অরি, ঠিক আছে। তো আশা করি আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা, এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে 5 নম্বরে বলা আছে এ ইউনিয়ন বি ইকুয়াল এ, বি, সি হলে, অর্থাৎ এ আর বি দুইটা সেট ছিল, যেই সেট দুইটা ইউনিয়ন করার ফলে 3টা উপাদান পাওয়া গেছে এ, বি, সি।
তো আসলে এখানে যদি 1 নম্বরে বলা আছে এ ইকুয়াল এ বি আর বি ইকুয়াল এ বি সি হলে এ ইউনিয়ন বি ইকুয়াল এ বি সি হয় কিনা, হ্যাঁ অবশ্যই হয়। আমরা যদি এ আর বি, এই যে এখানে এ সেটের উপাদান এ বি, বি সেটের উপাদান এ বি সি ইউনিয়ন করলে কিন্তু আসলে আমরা এ বি সি পাবো। এখানে এ বি আছে, এখানেও কিন্তু এ বি আছে, তার মানে এ বি সি কিন্তু পাবো। এখানে আমাদের এ বি সি আছে, তার মানে আমাদের 1 নম্বর যে অপশনটা এটা হচ্ছে রাইট। এরপরে 2 নম্বরে এ ইকুয়াল যদি এ বি সি আর বি ইকুয়াল যদি বি সি হয়, তাও কিন্তু আমরা ইউনিয়ন করলে এ বি সি পাবো, কারণ এখানেও বি আছে, এখানেও বি, এখানেও সি, এখানেও সি, আবার এখানে এ বি সি, তার মানে এখানেও এ বি সি আছে, অর্থাৎ 2 নাম্বারটাও হচ্ছে রাইট। এরপরে 3 নম্বরে এ ইকুয়াল এ বি আর বি ইকুয়াল যদি সি হয়, তাহলে ইউনিয়ন করলে তো 3টে উপাদান, ইউনিয়ন মানে সবগুলো উপাদানকে নেওয়া, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা 3টে উপাদানই পাবো, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ঠিক আছে, তো আশা করি আমাদের যে 1 থেকে 5টি প্রশ্ন অবশ্যই তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন আমরা 6 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি। আচ্ছা, 6 নাম্বার প্রশ্নে কি বলা আছে, ভিডিওটি যদিও একটু লং হয় তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখো, যে এ ও বি দুইটি সসীম সেটের জন্য সসীম সেটের জন্য আমাদের 1 নম্বরে বলা আছে যে এ গুণন বি ইকুয়াল হচ্ছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। ঠিক আছে, তো এটা রাইট কিনা। এরপরে 2 নম্বরে বলা আছে এন অফ এ ইকুয়াল এ, এরপরে এন অফ বি ইকুয়াল বি হলে এন অফ এ গুণন বি ইকুয়াল এ বি, এটা রাইট কিনা। আর 3 নম্বরে আবার বলা আছে যে এ গুণন বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোর। এটা রাইট কিনা। তো আসলে কোনটা কোনটা সঠিক আমরা একটু দেখব। ক নম্বরে আমাদেরকে বলা আছে হচ্ছে 1 ও 2, ক নম্বরে দেওয়া আছে 1 ও 3, গ নম্বরে দেওয়া আছে 2, 3, আর ঘ নম্বরে দেওয়া আছে 1, 2, 3। তো দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি, এ ও বি দুইটি হচ্ছে সসীম সেট। সসীম সেট মানে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করতে পারবো, সসীম সংখ্যক উপাদান আছে। এই রকম দুইটা সেট যদি এ ও বি হয়, সেক্ষেত্রে আমরা যদি সেট দুইটাকে কার্তেশীয় গুণজ, এখানে এ গুণন বি বলতে কার্তেশীয় গুণজ বোঝাচ্ছে, তো কার্তেশীয় গুণজ নির্ণয় করলে আমরা জানি যে দুইটা সেট যদি আমরা কার্তেশীয় গুণজ নির্ণয় করি, তাহলে তাদের আমরা এগুলো ক্রোমোজোর পাই। কি পাই? এগুলো ক্রোমোজোর পাই। সেই ক্রোমোজোরের প্রথম, যেমন আমরা যদি একটা 2,3 পাইতাম একটা ক্রোমোজোর কার্তেশীয় গুণজ করলে, তাহলে এখানে যে ক্রোমোজোর আকারে দেওয়া আছে এক্স কমা ওয়াই, অর্থাৎ প্রথম যে উপাদান সেটা এক্স, দ্বিতীয় যে উপাদান সেটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, আমরা অবশ্যই জানি যে ক্রোমোজোরের প্রথম উপাদানটা এক্স হয়, দ্বিতীয় উপাদানটা ওয়াই হয়। এবং বলা হচ্ছে যে এক্স বিলংস টু এ, এক্স যে উপাদানটা সেটা এ সেট থেকে আসবে, আর ওয়াই যে উপাদানটা বা দ্বিতীয় উপাদান সেটা হচ্ছে বি সেট থেকে আসবে। হ্যাঁ, এটা অবশ্যই সঠিক। আমরা যখন এ ও বি কার্তেশীয় গুণজ নির্ণয় করব, তখন কার্তেশীয় গুণজ নির্ণয় করলে আমরা দেখতেই পারবো যে এক্স ওয়াই, অর্থাৎ এক্স প্রথম উপাদান, ওয়াই দ্বিতীয় উপাদান, এই এক্স উপাদানগুলো সবগুলো ক্রোমোজোরের ক্ষেত্রেই দেখব যে এ সেট থেকেই আসতেছে, আবার সবগুলো ক্রোমোজোরে যে দ্বিতীয় উপাদান ওয়াই উপাদান, সেই উপাদানটা বি সেট থেকেই আসতেছে। তার মানে এই 1 নম্বর যে অপশনটা এটা হচ্ছে রাইট অপশন। এরপরে বলা হচ্ছে এন অফ এ ইকুয়াল যদি এ আর এন অফ বি ইকুয়াল বি হলে, অর্থাৎ এন অফ এ যদি একটা উপাদান এ হয় আর এন অফ বি ইকুয়াল যদি একটা উপাদান বি হয়, সেক্ষেত্রে এন অফ এ গুণন বি ইকুয়াল এ বি হবে, এটাও হচ্ছে রাইট। ঠিক আছে, এরপরে 3 নম্বরে যে এ গুণন বি এর প্রতিটি সদস্য, অর্থাৎ আমরা যখন কার্তেশীয় গুণজ নির্ণয় করবো তখন ক্রোমোজোর পাবো,
প্রতিটি সদস্য একটি ক্রোমোজোর, অর্থাৎ এই যে এ আর বি যখন কার্টেশীয় গুণজ নির্ণয় করব তখন অনেকগুলো আমরা ক্রোমোজোর পাইতে পারি, 2টা 3টা 4টা যেটাই হোক না কেন, প্রত্যেকটা ক্রোমোজোরে হচ্ছে এক একটা করে উপাদান। ঠিক আছে, এটাও হচ্ছে রাইট, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সেটের ক্ষেত্রে এমনিতে দেখি, যেমন এ যদি একটা সেট হয় যার উপাদান হচ্ছে, আমরা যদি এ বি সি মনে করি, তাহলে এই এ সেটের উপাদান হচ্ছে 3টা, কিন্তু ক্রোমোজোরের ক্ষেত্রে যেমন 2,3 আমরা পাইলাম, 5,4 পাইলাম, 6,7 পাইলাম। এই যে 2,3 এটা হচ্ছে একটা উপাদান, এখানে যেমন এ একটা উপাদান আর এখানে 2,3টাই একটা উপাদান, বা এই ক্রোমোজোরটাই একটা উপাদান, 5,4 ক্রোমোজোরটা আর একটা উপাদান, 6,7 ক্রোমোজোরটা আর একটা উপাদান। এইভাবে এ গুণন বি এর প্রতিটি সদস্য এক একটি ক্রোমোজোর, এখানে যেমন এ হচ্ছে একটা সদস্য আর এখানে এই ক্রোমোজোরটাই একটা সদস্য। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটাও হচ্ছে রাইট। তার মানে আমরা বলতেই পারি আমাদের যে ঘ নাম্বার এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে আমরা একটু 6 নাম্বার প্রশ্নটা দেখি। তো আমরা তো 6 নাম্বার শিখলাম, এখন হচ্ছে আমরা 7 নাম্বার প্রশ্ন দেখব। তো আমাদেরকে আসলে 7 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে এ সমান 6, 7, 8, 9, 10, 8, 9, 10, 11, 12 আর হচ্ছে 13, ঠিক আছে, হলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হলে আমাদের নিচে যে 7 নাম্বার প্রশ্ন সেটার উত্তর দিতে হবে, সেটা হচ্ছে এ সেটের সঠিক প্রকাশ কোনটি? এ সেটের সঠিক প্রকাশ কোনটি? আচ্ছা দেখেন, ক নাম্বারে আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা একদম সুন্দরভাবে বুঝাই দেব যে x belongs to capital N such that 6 less than x less than 13। ক নাম্বারে দেওয়া আছে x belongs to capital N such that 6 less than or equal x less than 13। আর গ নাম্বারে বলা আছে যে x belongs to capital N such that 6 less than or equal x less than or equal 13। আর ঘ নাম্বারে দেওয়া আছে x belongs to capital N such that 6 less than x less than or equal 13। তো দেখি আসলে কোনটা সঠিক। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এ যে একটা সেট যার উপাদান হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ 6 থেকে 13 পর্যন্ত। এখন এখানে বলা হচ্ছে এ সেটের সঠিক প্রকাশ আসলে কোনটি, কোনটার মাধ্যমে এই উপাদানগুলো প্রকাশ করতেছে। এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখন এটার আসলে সেট গঠন পদ্ধতি কোনটা হবে, 4টে অপশনের ভিতরে আমাদেরকে বের করতে হবে। তো দেখেন, আমরা যদি হচ্ছে এই যে ক নম্বর অপশনটা দেখি, এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো সবগুলোই স্বাভাবিক সংখ্যা, 3টার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যাই বলা আছে, এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স বিলংস টু ক্যাপিটাল এন। তো মানে 3টাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এতটুকু আমরা বুঝলাম। এখন এখানে বলা আছে এই স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট, স্বাভাবিক সংখ্যাগুলো এমন যেন 6-এর চাইতে বড়। তো এখানে তো 6ও আছে, 6-এর চাইতে এখানে 6 লেস দ্যান এক্স, এটার অর্থ হচ্ছে 6-এর চাইতে এক্স বড়, যেহেতু এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো 6-এর চাইতে বড়, কিন্তু এখানে 6 আছে, তার কারণে আমরা এদিকে যাচ্ছি না, তার মানে এটা হবে না। ঠিক আছে, এটা কেন হবে না আমরা বুঝালাম। এরপরে দেখেন 6 লেস দ্যান অর ইকুয়াল এক্স, এটার অর্থ হচ্ছে 6-এর চাইতে বড় অথবা 6-এর সমান। হ্যাঁ, 6-এর সমান অথবা 6-এর চাইতে বড়, এতটুকু সঠিক। কিন্তু পরে বলা আছে 13-এর চাইতে ছোট, কিন্তু এখানে তো 13ও আছে, তার কারণে এটাও হচ্ছে হবে না। এখানে 13-এর চাইতে ছোট বলা হচ্ছে, কিন্তু এখানে তো 13ও আছে, তার কারণে খ নাম্বার যে অপশন এটাও হবে না। গ নাম্বারে দেখেন 6 লেস দ্যান আর ইকুয়াল এক্স, এতটুকু ঠিক আছে, অর্থাৎ 6-এর সমান অথবা 6-এর চাইতে বড়, এখানে 6ও আছে, 6-এর চাইতে বড়ও আছে, এবং 13-এর সমান অথবা 13-এর চাইতে ছোট, এখানে এক্স লেস দ্যান ইকুয়াল 13, এটার অর্থ হচ্ছে 13-এর সমান অথবা 13-এর চাইতে ছোট, 13-এর সমান অথবা 13-এর চাইতে ছোট, তার মানে আমরা বলতে পারি গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং ঘ নাম্বার আবার কেন হবে না, দেখেন 6 লেস দ্যান অর 6 লেস দ্যান এক্স, 6-এর চাইতে বড়, কিন্তু এখানে তো 6ও আছে, তার কারণে হচ্ছে আমাদের যে ঘ নাম্বার অপশন এটাও হচ্ছে ভুল, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা 8 নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের এই উদ্দীপকের মাধ্যমে আমাদের 8 নাম্বার প্রশ্নটা সমাধান করতে হবে। সেটা হচ্ছে
যে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? ঠিক আছে, তো আমরা এখন একটু লক্ষ্য করি যে আসলে এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটা। এখানে যে অপশনগুলো দেওয়া আছে অবশ্যই আমরা একটু সেগুলো লিখি। 6 8 6 8 10 12। খ নাম্বারে দেওয়া আছে 7 9 11 13 11 13। গ নাম্বারে দেওয়া আছে 7 11 13। আর ঘ নাম্বারে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 9 12 9 আর হচ্ছে 12। তো মৌলিক সংখ্যা আসলে কি আমরা অবশ্যই জানি যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো তোমরা অবশ্যই জানো। এবং আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। ঠিক আছে, এবং সেই মৌলিক সংখ্যাগুলো নির্ণয়ের আমরা শর্টকাট শিখেছিলাম, তো আশা করি তোমরা অবশ্যই পারো। ঠিক আছে, আমি আর ওদিকে যাচ্ছি না। তাহলে এখানে হচ্ছে 7 একটা মৌলিক সংখ্যা, কারণ 7কে 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 8 9 9 9 10 9 11 একটা মৌলিক সংখ্যা, কেননা 11কে 1 আর 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সেমভাবে 13 একটা মৌলিক সংখ্যা। তাহলে 7 11 13 কোথায় আছে? গ নাম্বারে 7 11 13, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের গ নাম্বারটা। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা সর্বশেষ এমসিকিউর ভিতরে আমাদের 9 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 9 নাম্বার প্রশ্নে বলা আছে যে এ সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটি? 3 এর গুণিতকগুলোর সেট কোনটি? আচ্ছা, এখানে যে অপশনগুলো আমাদেরকে দেওয়া আছে সেটা হচ্ছে 6,9, খ নাম্বারে দেওয়া আছে 6,11, গ নাম্বারে দেওয়া আছে 9,12, আর ঘ নাম্বারে দেওয়া আছে 6 9 12, 6 9 আর হচ্ছে 12। তো একটু লক্ষ্য করেন আসলে গুণিতক বলতে কি বোঝাচ্ছে। আমরা যখন 2 এর গুণিতক বের করছিলাম, 2 এর গুণিতক হচ্ছে 2 4 6 8 10 ইত্যাদি। যদি 3 এর গুণিতক বের করি তাহলে 3 6 9 12 15 ইত্যাদি। অর্থাৎ 2 এর গুণিতক 2 2 করে বাড়তে থাকে, 3 এর গুণিতক 3 3 করে বাড়তে থাকে, 4 এর গুণিতক 4 4 করে বাড়তে থাকবে। অথবা একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই একটা সংখ্যার গুণিতক বলা হয়। এই 3 দ্বারা আমি যতগুলো সংখ্যাকে ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলোকে 3 এর গুণিতক বলা হয়। তো এক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আসলে এখানে দেখেন যেহেতু আমাদেরকে 3 এর গুণিতকের কথা বলছে, তাহলে 6 হবে 9 হবে 12 হবে। তাহলে 6 9 12 কোথায় আছে? 6 9 12, অর্থাৎ ঘ নাম্বারে আছে। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ঠিক আছে, এখন আমরা 10 নাম্বার থেকে শুরু করি। আচ্ছা, 10 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই প্রশ্নগুলোতে কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি a ইকুয়াল 3 4, b ইকুয়াল 2 4 এবং হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দ্যান y সম্পর্ক বিবেচনা করে
বিবেচনা করে অন্বয় বা রিলেশনটি নির্ণয় করো। অন্বয় বা রিলেশনটি নির্ণয় করো। ঠিক আছে, তো দেখেন এখানে আমাদেরকে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। যদি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স বড় ওয়াই ছোট সম্পর্ক বিবেচনা করে অন্বয় বা রিলেশনটি নির্ণয় করো। তো এক্ষেত্রে দেখেন আমরা যদি সমাধান করি তাহলে এখানে আমাদেরকে কি কি দেওয়া আছে আমরা একটু লিখব যে দেওয়া আছে a ইকুয়াল হচ্ছে 3 4, b ইকুয়াল হচ্ছে 2 4। ঠিক আছে, তো এক্ষেত্রে যেহেতু আমাদের অন্বয়টা নির্ণয় করতে হবে তাহলে বলেন তো আমাদের প্রদত্ত অন্বয়টা কি হবে। তাহলে আমাদের প্রদত্ত অন্বয় আর হবে হচ্ছে x, y such that xy, এই যে xy অন্বয়ের যে উপাদান xy এই উপাদানগুলো হবে আচ্ছা এই উপাদানগুলোর ক্ষেত্রে আমাদের এক্সটা হচ্ছে কোন সেট থেকে আসবে, এক্সটা আসবে হচ্ছে এ সেট থেকে, এক্স বিলংস টু এ, আর ওয়াই যে উপাদান সেটা আসবে হচ্ছে বি সেট থেকে। এক্স ওয়াই সাজ দ্যাট এক্স হলো এ সেট থেকে আসবে, ওয়াই হচ্ছে কোথায় থেকে আসবে, অবশ্যই বি সেট থেকে আসবে। ঠিক আছে, এবং এখানে আমাদেরকে আরেকটা শর্ত জুড়ে দিছে, সেটা হচ্ছে অবশ্যই এক্সটা এ সেট থেকে আসবে, ওয়াইটা বি সেট থেকে আসবে, সেটা তো অবশ্যই, কিন্তু এখানে বলছে এক্স বড় ওয়াই ছোট হতে হবে। এই সত্যটা আমাদেরকে দিয়ে দিচ্ছে যে এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে আমাদের প্রদত্ত অন্বয় হবে এইটা। ঠিক আছে, তো আশা করি আপনারা এতটুকু অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন তাহলে আমাদের এখন কি করতে হবে, আগে কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হবে। অতএব এ গুণন বি, তাহলে এ সেটের উপাদানগুলো আমরা বসাই 3 4, বি সেটের উপাদান হচ্ছে 2 4। এখন যদি কার্তেশীয় গুণজ নির্ণয় করি তাহলে তিনের সাথে অর্থাৎ প্রথম যে সেট সেই প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে ক্রমজোর আকারে লিখব। তাহলে 3 2 3 4। ঠিক আছে, এরপর প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে ক্রমজোর আকারে লিখব। তাহলে 4 2, এরপরে হচ্ছে 4 4, এরপরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। ঠিক আছে, তো এখন এখানে একটু লক্ষ্য করেন, আচ্ছা এখানে সবগুলো উপাদান এই 3 3 4 4 এগুলো কিন্তু এ সেটের উপাদান। আমরা যদি লক্ষ্য করি এ সেটের ভিতরে কি কি আছে, 3 4 কিন্তু আছে। এখানে দেখেন দুইটার ক্রোমোজোমের ক্ষেত্রে প্রথম উপাদান 3 আর বাকি দুইটার ক্ষেত্রে 4। তো এখান থেকে আমরা দেখতে পাইতেছি প্রথম উপাদান এ সেট থেকেই আসছে, দ্বিতীয় উপাদান বি সেট থেকেই আসছে। তাহলে এখানে এখন আমাদের অন্বয়গুলো কি কি হবে আপনারা একটু বলেন তো দেখি আমাদের কি কি হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আর ইকুয়াল, তাহলে এক্সটা বড় হবে ওয়াইটা ছোট হবে, তাহলে প্রথম যেটা সেটার ক্ষেত্রে এক্সটা বড় ওয়াইটা ছোট, তাহলে 3,2 এই ক্রোমোজোমটা হবে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা 3টা হচ্ছে ছোট, অর্থাৎ প্রথম উপাদানে ছোট দ্বিতীয় উপাদানে বড়, তার কারণে এটা হবে না। এরপরে দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে চতুর্থটার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা উপাদানের সমান, তার কারণে এটা হবে না। তাহলে আমাদের প্রদত্ত অন্যয় আর হবে হচ্ছে এইটা 3,2 আর হচ্ছে 4,2। তো এই দুইটাই হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা এখন 11 নম্বর প্রশ্নে চলে যাব। ঠিক আছে, যদি সি ইকুয়াল 2 5 ডি ইকুয়াল 4 6 এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে সিওডি এর উপাদানগুলোর মধ্যে x+1
লেস দেন ওয়াই সম্পর্ক বিবেচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে সি ইকুয়াল হচ্ছে 2,5, ডি ইকুয়াল হচ্ছে 4,6। ঠিক আছে, তাহলে সি ও ডি উপাদানগুলোর মধ্যে এত সম্পর্ক বিবেচনা করে অন্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করতে পারি একটু লক্ষ্য করি। তাহলে আমাদের প্রদত্ত অন্যয়টা কি হবে? তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত অন্যয় আর ইকুয়াল, প্রদত্ত অন্যয়টা আমাদেরকে কি হবে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স। আচ্ছা, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের এক্স বিলংস টু, এখানে বলছে হচ্ছে সিওডি উপাদানগুলোর মধ্যে। আচ্ছা, তাহলে এত এবং সিওডি এর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক বিবেচনা, যেহেতু আমাদেরকে সি, তাহলে এক্স বিলংস টু সি ও ওয়াই বিলংস টু ডি, এবং একটা শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত অন্যায়। তাহলে প্রদত্ত অন্যায় আর কি হবে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াইগুলো এমন হবে, সেটা হচ্ছে এক্সটা আসবে প্রথম সেট অর্থাৎ সি সেট থেকে 2,5 থেকে, আর ওয়াই যে উপাদান সেটা আসবে ডি সেট থেকে, এবং এই উপাদানগুলোর ভিতরে একটা সম্পর্ক থাকবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই। ঠিক আছে, এই সম্পর্কটা বিবেচনা করে আমাদেরকে কি করতে হবে, প্রদত্ত অন্যয়টা বের করতে হবে। তাহলে আমরা এখন হচ্ছে কার্তেশীয় গুণজ নির্ণয় করি। তাহলে দেখেন, আমরা যদি সি গুণন নির্ণয় করি তাহলে সি গুণন ডি সমান সমান আমাদের কি হবে, সি সেটের উপাদান 2,5 গুণন 4,6 আমরা যদি নির্ণয় করি 2,5, তাহলে 2-র সাথে ক্রমজোড় করব 2,4 2,6, এরপর আবার 5-এর সাথে ক্রমজোড় করব 5,4, এরপর হচ্ছে 5,6, প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। প্রথম উপাদানের সাথে সবগুলো ক্রমজোড় করব, এরপরে দ্বিতীয় উপাদানের সাথে আবার সবগুলো ক্রমজোড় করলাম। এখন হচ্ছে যে এক্সের সাথে যদি আমরা 1 যোগ করি, এটার অর্থ হচ্ছে কি এক্সের সাথে যদি 1 যোগ করি তারপরও ওয়াইটা হচ্ছে বড় হবে। তাহলে আমরা এখন লিখব যে অতএব অন্যয় আর ইকুয়াল আমাদেরকে কি হবে, এক্সের সাথে 1 যোগ করো। ধরো এটা হচ্ছে আমরা জানি প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই, তাহলে 2-এর সাথে যদি 1 যোগ করি 3 হয়, তারপর ওয়াইটা এখানে বড়, এখানে বলা আছে ওয়াইটা বড় হবে, তার মানে প্রথম যে ক্রমজোড় সেটা হচ্ছে হবে। এরপর দ্বিতীয় ক্রমজোড় এটাও হচ্ছে হবে, কেননা 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, তারপরও ওয়াইটা বড়। এরপর এটা হবে না, কেননা এক্সে এখানে বড় আছে, এটাও হবে না, কেননা 5-এর সাথে 1 যোগ করলে 6, এখানে ওয়াইয়ের উপাদান 6, কিন্তু বড় হতে হবে, এ কারণে হলো না। তার কারণে এই দুইটা ক্রমজোড়ে আমাদের প্রদত্ত অন্যায় আর হবে, একটা হচ্ছে 2,4 আর একটা হচ্ছে 2,6। ঠিক আছে, 2,4 আর হচ্ছে 2,6। তো এখন আমরা হচ্ছে 12 নম্বর প্রশ্ন সমাধান করব। বারো নম্বরে বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ মাইনাস 1 কমা এফ অফ 2 আর হচ্ছে এফ অফ হাফ এর মান নির্ণয় করো। তাহলে দেখেন, এই যে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে একবার হচ্ছে -1 বসে মান নির্ণয় করব, একবার 2 বসে মান নির্ণয় করব, একবার হাফ বসে মান নির্ণয় করব। তাহলে লিখব যে অতএব এফ অফ -1 ইকুয়াল, তাহলে এক্সের জায়গায় কি বসাবো, -1,
তাহলে এক্সের জায়গায় -1, তার পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 ইন্টু এক্সের জায়গায় -1, আর এখানে আসে হচ্ছে -3। তাহলে এক্ষেত্রে কি হবে, আমরা এখানে দেখতেই পারতেছি যে ঋণাত্মক সংখ্যার পাওয়ার হচ্ছে জোর। তো আমরা জানি ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়, এটা আমরা অবশ্যই জানি। তাহলে একের উপর যে এখন একটা কি হয়ে গেল, প্লাসে পরিণত হয়ে গেল, আর একের উপর 4 মানে 4টা এক গুণন আকারে আছে, 4টা এক গুণন করলে একে হবে। এরপরে দেখেন এই দুটো গুণন আকারে আছে, 5-এর সামনে প্লাস 1-এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 অক্ষে 5, আর এখানে হচ্ছে -3। তাহলে 1 আর 5-এর সামনে মাইনাস, 3-এর সামনে মাইনাস, তাহলে -8 ইকুয়াল হচ্ছে -7। আর ওর থেকে 1 বাদ দিলে 7, বড়টার সামনে -7। তার মানে আমরা যখন -1 বসালাম তখন মান নির্ণয় করলাম হচ্ছে -7। এখন হচ্ছে f(2) বসাবো, ঠিক আছে। f(2) বসালে কত হয়, এক্সের জায়গায় 2 বসালাম, তার পাওয়ার 4 প্লাস 5 ইন্টু এক্সের জায়গায় 2 -3। তাহলে এক্ষেত্রে কত হয়, 2-এর উপর 4 মানে 4টা 2 গুণন আকারে আছে, 4টা 2 গুণ করলে কত হবে, 4টা 2 গুণন করতে হবে, 4টা 2, ঠিক আছে। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে 4টা 2 গুণন করলে হয় 16। এরপরে হচ্ছে প্লাস 5 2 10, আর হচ্ছে -3। তাহলে এখানে কত হয়, 10 আর 16 আর 10 হচ্ছে 26, 26-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 23, ঠিক আছে। তো আশা করি আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন। এখন আমরা বসাবো হচ্ছে হাফ বসাবো। তাহলে এক্সের জায়গায় বসালাম হচ্ছে হাফ, তার পাওয়ার আছে হচ্ছে 4 প্লাস 5 ইন্টু এক্সের জায়গায় হাফ -3, ঠিক আছে। তো একটু লক্ষ্য করেন, তাহলে 1-এর উপর 4, এই যে হাফের উপর 4 মানে লবের উপরেও 4 আছে, হরের উপরেও 4 আছে। 1-এর উপর 4 মানে 1, 2-এর উপর 4 মানে হচ্ছে 16। এরপরে হচ্ছে এই দুটো যেহেতু গুণন আকারে আছে, তাহলে এটা আছে লবে, আর এটার নিচে কিছু নাই, মানে মনে মনে আমরা 1 চিন্তা করতে পারি। তাহলে 5 অক্ষে 5, 2 অক্ষে 2, আর এখানে হচ্ছে -3, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এখানে লসাগু নির্ণয় করবো, 16 2, আর এটার নিচে কিছু নাই মানে 1 আছে, 16 2 আর 1-এর লসাগু হচ্ছে 16। তাহলে 16কে 16 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা লব 1কে গুণ করলে 1, এরপর হচ্ছে এখানে প্লাস প্লাস, এই ভগ্নাংশের হর 2, 2 দ্বারা 16কে ভাগ করলে 8, 8 দ্বারা 5কে গুণ করলে 5 8 40, এই ভগ্নাংশের হর 1, 1 দ্বারা 16কে ভাগ করলে 16, 16 দ্বারা 3কে গুণ করলে 3 16 48, এখানে যেহেতু মাইনাস এখানে -48, ঠিক আছে। এখন একটু লক্ষ্য করেন, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 40-এর সামনে প্লাস 1-এর সামনে প্লাস, 40 আর 1-এ 41, আর এখানে হচ্ছে -48। তাহলে 48-এর থেকে 41 বাদ দিলে 7 থাকে, তার মানে হচ্ছে -7, আর নিচে হচ্ছে 16, তার মানে -7/16, এটাই হচ্ছে আমাদের মান নির্ণয়। তো আশা করি 12 নম্বরের আমরা 3টার মান নির্ণয় করলাম। এখন আমরা 13 নম্বরটা দেখব। আচ্ছা, 13 নম্বরে কি বলা আছে, যদি f(y) ইকুয়াল y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য k এর কোন মানের জন্য f(-2) 0 হবে। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে দেখেন কি বলা হচ্ছে, যদি f(y) ইকুয়াল এটা হয় y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য, এই কে এখানে আছে না, কে এর কোনো একটা মানের জন্য, যে মানটা আমরা কে এর জায়গায় বসালে f(-2) এবং y এর জায়গায় -2 বসালে এই পুরোটা সমান সমান হচ্ছে 0 হবে, ঠিক আছে। এখন কে এর কোন মান সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমত আমরা কি করব, এই যে f(y) সমান যেটা দেওয়া আছে, এখানে f(-2) এর মান বের করব। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে f(y) ইকুয়াল হচ্ছে কি দেওয়া আছে, y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8, এটা দেওয়া আছে না। তাহলে আমরা একবার অতএব f(-2) ইকুয়াল কত হয়, তাহলে y এর জায়গায় -2 বসাবো, তাহলে -2 তার উপরে হচ্ছে কিউব প্লাস k ইন্টু
ওয়াইয়ের জায়গায় -2 তার উপরে স্কোয়ার -4 ইন্টু -2 -8। আশা করি এটা বুঝতে পেরেছেন। তাহলে ঋণাত্মক সংখ্যার পাওয়ার হচ্ছে বিজোড়, ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যাই থেকে যায়, তার মানে এখানে আমরা মাইনাস বসাতে পারি। এখন 2 এর উপর 3 মানে 3টা 2 গুণন আকারে আছে, 3টা 2 গুণ করলে কত হয়, 2 2 গুণ 4, 4 2 গুণ 8, তাহলে এখানে হয় হচ্ছে 8। আর এখানে একটা বিষয় লক্ষ্য করেন, ঋণাত্মক সংখ্যার পাওয়ার হচ্ছে কি জোড়, তাহলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়ে গেল। কে আর হচ্ছে -2 তার উপরে স্কোয়ার, এই দুটো কিন্তু গুণন আকারে আছে, কের সামনে প্লাস, আর এখানে যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে আছে ঋণাত্মক সংখ্যার পাওয়ার হচ্ছে জোড়, এখানে ঋণাত্মক সংখ্যাটাও প্লাস হয়ে গেল, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। আর 2 এর উপর 2 মানে 2টা 2 গুণন আকারে আছে, 2 2 গুণ 4, আর এখানে কে আছে তাহলে 4k। আর এখানে এই দুটো কিন্তু গুণন আকারে আছে, একটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 গুণ 8, আর এখানে হচ্ছে -8। তাহলে এখান থেকে কত হচ্ছে, +8 -8 বাদ দিতে পারি, তাহলে 4k -8, 4k -8, যেহেতু 4k এর সামনে প্লাস 8 এর সামনে মাইনাস, তো 4kটা আগে লিখলাম, -8টা পরে লিখলাম, ঠিক আছে। তো এখানে বলছে যে f of -2 = 0 হবে, তাহলে এটা সমান সমান আমরা কিন্তু এখনো 0 ধরি নাই, তাহলে এটা সমান সমান কিন্তু আমরা এখন 0 ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব 4k -8 = হচ্ছে 0। এখান থেকে এখন k এর মান বের করতে পারবো, তাহলে 4k = হচ্ছে -8, ওপাশে যায় +8, কে এর সাথে 4 গুণন আকার আছে, ওপাশে যায় ভাগ হবে, তাহলে 8কে 4 দ্বারা ভাগ করলে 2, তার মানে k এর মান হচ্ছে 2। এখানে যদি আমরা k এর মান 2 বসাই আর f of y এর জায়গায় -2 বসাই, তাহলে পুরাটার মান হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। এখন হচ্ছে আমরা 14 নম্বর যে প্রশ্ন আছে সেটা একটু লক্ষ্য করি। f of x = x³ - 6x² প্লাস 11x - 6 হলে x এর কোন মানের জন্য, হলে x এর কোন মানের জন্য f of x = 0 হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে x³ - 6x² প্লাস 11x - 6 হলে x এর কোন মানের জন্য f of x = 0 হবে, তো এটা আমরা হচ্ছে সমাধান করব। তো এখানে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে এখানে আমরা x এর এমন একটা মান নেব, যেই মানটা নেওয়ার কারণে এখানে পুরাটাই হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে, পুরাটা 0 হবে। তো এমন আমরা কি মান নিতে পারি, দেখেন আমরা যদি এখানে f of 1 বসাই তাহলে কি হয়, তাহলে x এর মান 1 তার উপরে কিউব -6 × x এর মান 1 তার উপর স্কোয়ার